আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা সবাই জানেন আমি সবসময় আপনাদের সাথে ভাইরাল নিউজ শেয়ার করি, কারণ আমার ভাইরাল নিউজ শেয়ার করতে বা সেটা সম্পর্কে সমালোচনা করতে আমার খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওতেও এমন একটা টপিক থাকবে যেটা বর্তমানে ভাইরাল। এই টপিক সম্পর্কে কথা বলার আগে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি শেয়ার করব। চলুন আমরা সেই ভিডিও ক্লিপসটা দেখে নেই। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন ছোট্ট একটা ভিডিও ক্লিপস। এই ভিডিওটাই ফেসবুকে এখন প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। আমি একজন শেয়ারকারীকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই ভিডিওটা কোন জেলার, কোন থানার, কোন গ্রামের বলতে পারবেন? সে বললো যে ভাই, আমি এত কিছু জানি না, ভিডিওটা এখন ভাইরাল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা না বুঝে ফেসবুকে শেয়ার করে বিভিন্ন পোস্ট, ভিডিও। এটার জন্যই অনেক অপ্রাসঙ্গিক জিনিস আমাদের সামনে ভাইরাল হয়ে যায়, আমরা দেখতে পারি। যাই হোক, আমরা এই বিষয়টা বাদ দিলাম, আমরা এখন মূল ঘটনায় ফেরত আসি। আমি আপনাদের যে ছোট্ট ভিডিও ক্লিপসটা দেখিয়েছি, সেখানে দেখানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মসজিদের ভিতরে কিছু মুসলমান জাতীয় সঙ্গীত গাইতেছে। আমরা জানি যে মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, সেখানে আল্লাহর নাম নিতে হবে, নামাজ কালাম পড়তে হবে। কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে যে মসজিদে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। এই ভিডিওটা নিয়ে দ্বিমত আছে। কিছু কিছু মানুষের ভিডিওটা দেখার সাথে সাথে বলছে যে নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদের হেদায়েত দান করুক, এগুলো কিয়ামতের আলামত, এই সেই। আবার কিছু কিছু মানুষ বলছে যে ভিডিওটা তো মনে হয় এডিটিং করা, কারণ ভিডিওটা পিছন থেকে শ্যুট করা হয়েছে, কারোর মুখ থেকে শোনা যায়নি বা বোঝা যায়নি যে জাতীয় সঙ্গীত উচ্চারণ হচ্ছে, ভিডিওটা এডিটিং করা হতে পারে। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে ভিডিওটা নিয়ে কনফিউশন আছে। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভাই, যারা মুসলমান আছেন বিশেষ করে তাদের কাছে, ইসলামিক বিষয় যে বিষয় নিয়ে কনফিউশন আছে সেই বিষয় বা সেই ভিডিও, সেই পোস্ট আপনারা দয়া করে শেয়ার করবেন না ফেসবুকে। কারণ এটা কোনো ইহুদিদের কিংবা বলতে পারেন যে বেধর্মীদের চক্রান্ত হতে পারে। বুঝতে পারেন নাই? আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি আমার সাবস্ক্রাইবাররা অনেক জ্ঞানী, অনেক ভালো। আমার এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা দেওয়া যে আমরা যে বিষয়ে জানবো না, যে বিষয় সম্পর্কে আমরা স্পষ্ট না, সে বিষয়ে আমরা ফেসবুকে শেয়ার করব না, বিশেষ করে ইসলামিক বিষয়গুলা। এখন আসি আমি আপনাদের একটা প্রশ্ন করব, ঠিক আছে? এই প্রশ্নটা জানার বা প্রশ্নটার উত্তর জানার আমার খুব আগ্রহ। সেটা হচ্ছে, আমরা জানি যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা কোনো খারাপ জিনিস না। এটা কি আসলে মসজিদে গাওয়া যাবে? এটা আমি প্রশ্ন করছি জাস্ট, কারণ এই প্রশ্নটার উত্তর আমি এখনও জানি না। আমি জন্ম থেকে কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হই নাই যে জাতীয় সঙ্গীত মসজিদে গাওয়া যাবে কি না। আমার ব্যক্তিগত মতবাদ যে মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদতের জায়গা, আমার ব্যক্তিগত মতবাদ। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে মসজিদে কি জাতীয় সঙ্গীত গাওয়া যাবে? এটা কি জায়েজ হবে না কি হবে? যাই হোক, এটা সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সবারই জানা হয়ে যাবে বিষয়টা। তাহলে নেক্সটে হয়তো বা এরকম কোনো ভুল করবে না। আর হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে বা আপনাদের মনে রাখতে হবে যে যেসব বিষয় আমরা ক্লিয়ার না, সেসব বিষয় আমরা ফেসবুকে শেয়ার করব না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।